জয় শিব শঙ্কর সুদৃশ্য সন্তান, কেমন আছ? আজ তোমার প্রভু তোমাকে একটা বার্তা দিয়েছেন যে তুমি জানার জন্য অনেক দুঃখ পাবে, কারণ এই বার্তাটি তোমার জীবনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত, যা তোমার জীবনে আসা বড় সংকটকে নির্দেশ করবে। এই বার্তাটি দিতে প্রায়ই আপনার ভুলে যাওয়ার সব বিবরণ এবং কর্তব্য আপনাকে এই বার্তাটি দিতে অনেক সময় অপেক্ষা করছিল, কিন্তু আপনি এই বার্তাটি মনোযোগ দিতে সক্ষম হয়নি। কিন্তু আমার সন্তান, এই বার্তাটি যদি পেয়ে থাকেন, কারণ এই বার্তাটি আপনার সন্তানদের সব ফানেলকে সতর্ক করে দিয়েছে এবং সতর্ক করেছে। কিন্তু আজকের বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা নিয়ে আসবে। যদি আপনি এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনতে পান এবং পুরোপুরি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের সংকট কি বা প্রবেশ করা কি আপনার কাছ থেকে দূরে চলে যাবে, কারণ আপনি যখন তার সম্পর্কে জানেন তখন কোন ত্রুটি নেই। যদি তুমি তার সম্পর্কে জানতে না পার, তাহলে তুমি তার সম্পর্কে কোন ত্রুটি সম্পূর্ণভাবে মুছে ফেলবে, অথবা যখন তুমি জানতে পারবে না, তুমি কিছু করতে পারবে না, এবং যখন তুমি কিছু করতে পারবে না, তুমি খুব খারাপভাবে আটকা পড়বে। আমার সন্তানরা খুব খারাপভাবে আটকা পড়বে। আজ আমার প্রভু তোমার সম্পর্কে যা বলছো তা তোমার জীবনের একটা বিস্তৃত সারসংক্ষেপ। আমার সন্তানরা এমন কিছু বিষয় সম্পর্কে অবগত নয় যা আপনার জীবনে সমস্যা ও সংকট নিয়ে আসে। আমার সন্তানরা খুব দ্রুত এবং তার উপর তোমার সুখ বুঝতে পারে। বিশেষ করে আপনি মনোযোগ দেন, কিন্তু আপনি আপনার দুঃখের দিনটি পুরোপুরি বুঝতে পারছেন না। আমার সন্তানরা আপনাকে ছোটখাট বার্তা বিবেচনা করে আমার বার্তাটির প্রতিটি বার্তা উপেক্ষা করতে লাগলো, কিন্তু আজ আমি আপনাকে এই বার্তাটি ভুলে না করার আহ্বান জানাচ্ছি, কারণ আপনি যদি এই বার্তাটি ছেড়ে দেন, তবে আপনি আপনার সাথে এমন কোনো কাজ করতে পারেন যা আপনি আমার প্রভুকে আপনার সাথে কোনো সমস্যা করতে পারবেন না। যদি তুমি তোমার প্রতিপালককে তোমার সাথে স্পর্শ করতে আসো, তাহলে তোমার প্রভু তাকে মোকাবেলা করবেন এবং কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দেবেন, যাতে আমার সন্তান আজ আমি তোমাকে যা বলছি তা বলবে না, কারণ আজ তোমাকে বলছি। আমার সন্তান, তোমার ভেতরে চেরি আত্মা প্রবেশ করবে। সেই আত্মাটা তোমার ভেতরে ঢুকবে একদিন থেকে। তোমার জন্য অপেক্ষা করে সে তোমার পেছনে এভাবে জড়িয়ে আছে। এটা তোমার প্রবেশের সুযোগ খুঁজছে, কিন্তু যদি সে প্রবেশ করে, আমার সন্তান, তোমার জন্য অনেক বড় বিপদ হবে। এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে আমার প্রভু তোমার কাছ থেকে একটা ছোট অনুরোধ করতে চান। যদি আমার অনুরোধ হয়, তাহলে এই ভিডিওটির মতো অবিলম্বে আমাদের চ্যানেল মহাদেবকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেল মহাদেবকে সাবস্ক্রাইব করে মন্তব্য বাক্সে ওমকে সাবস্ক্রাইব করুন। ওম নাম শিবাই জয়, ভোলেনাথ জয়, সরস্বতী জয়, কালী মাতা জয়, হনুমান এবং জয় জয় শ্রীরাম। যত তাড়াতাড়ি তুমি আমার সব নাম থেকে টাইপ আউট, এবং তুমি যে সমস্যা তুমি এড়িয়ে যাবে। আমার পরিবার এই সমস্যায় আপনাকে বিরক্ত করবে। আপনি পড়বেন এবং আপনার পরিবারের জন্য বিশাল সংকটের বিরুদ্ধে লড়বেন, কারণ আমার সন্তানরা যা আশা করেছে আপনি সম্পূর্ণ করতে পারবেন না, এবং আপনার সব তিল শেষ না করার কারণে আপনার পরিবারের ক্ষুধা দূর করার অনেক চেষ্টা করবে। আমার বাচ্চারা অনেক চেষ্টা করছে, কিন্তু আপনার পথটাকে কিভাবে বাঁচাবে? কারণ সে আপনার পথ বন্ধ করার চেষ্টা করবে, কারণ সে আপনাকে খুব বিরক্ত করবে এবং আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করবে। তোমার ভেতরে যে কোনোভাবে প্রবেশ করলে তোমার ভুল পথ পাড়ি দিতে হবে। তোমার জীবন হবে জাহান্নাম। আমার সন্তানদের এই বড় জীবন থেকে বাঁচাতে কিছু করতে হবে। যদি তুমি তোমার পালনকর্তার কাছে না যাচ্ছ এবং তোমার পালনকর্তার প্রতি মনোযোগ দাও, তাহলে তোমার পালনকর্তা তোমার জন্য কিছু করতে পারবে, যাতে তুমি খারাপ আত্মা এড়িয়ে যাও এবং তুমি তোমার জীবন ভালো পথে চলবে। আমার সন্তানরা ভালো জিনিস পছন্দ করে না, এবং কিছু লোক ভালো লাগে না, এবং কিছু ক্ষমতা আছে যা আপনি থামাতে চেষ্টা করেন। আমার সন্তানরা এই সময়ে আপনার উপাসনা, পাঠ্য এবং ভক্তিতে আপনাকে অনেক সময় দিয়েছে। এই খারাপ শক্তি আপনাকে যা করতে চাচ্ছে তা দ্রবীভূত করার জন্য অনুসরণ করছে। এই উদ্দেশ্যে আমার সন্তান, তোমাকে সতর্ক থাকতে হবে। এখন আমার সন্তানরা, এই খারাপ শক্তি খুবই বিপজ্জনক এবং মারাত্মক। এটা ক্ষমতা একটি রিজার্ভও আছে। যদি এটি আপনার প্রবেশ করে, তাহলে এটি আপনাকে ভিতরে ফিরিয়ে দেবে এবং আপনি যা চান না তা করবে, এবং আপনি যা ভালো কাজ করতেন তা আপনি করবেন না। এখন আপনি তাদের সাথে খারাপ কাজ শুরু করবেন। আপনি তাদের সাথে অনেক বেশি আচরণ করবেন।
আপনি তাদের চেয়ে অনেক বেশি গুরুতর হবেন, কারণ যদি কেউ আপনার উপরে থাকে আপনি উচ্চ অবস্থানের সাথে আপনার সাথে কথা বলবেন এবং আপনি খুব জোরালো কথা বলবেন এবং আপনি আপনার আচরণ দেখতে পাবেন এবং আপনি কোম্পানির কাজ যেখানেই কাজ করছেন সেখান থেকে আপনি অবিলম্বে অপসারণ করা হবে এবং যখন আপনি বরখাস্ত করা হয় আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি নষ্ট করবেন, কারণ আপনি সেখানে থেকে বরখাস্ত করা হয় যখন আপনি কয়েকদিনের জন্য কাজ পেতে সক্ষম হবেন না এবং যখন আপনি কাজ খুঁজে পেতে সক্ষম হবেন না তখন আপনি ভাববেন যে আমি আমার পরিবার চালানোর জন্য অর্থ নিয়েছি এবং আপনার পরিবারের ক্ষুধা ঘুরে বেড়ানোর চেষ্টা করব এবং আপনার লোকদের সাথে কথা বলার চেষ্টা করব যে আমি কিছু কাজ পেতে, কিন্তু আপনি কোন কাজ দিতে প্রস্তুত হবেন না যখন আপনার কোন সুবিধা নেই। আপনার জীবনের জন্য খুব দুঃখজনক আগমন আপনার জীবনের জন্য এত দুঃখজনক হবে। এজন্যই আমি বারবার বলছি, আমি তোমাকে বলছি এটা একটা ভালো জিনিস, কারণ আমার বাচ্চারা এই ধরনের আচরণে ভুগছে। আর যখন মানুষ তোমার কষ্ট পাচ্ছে তখন তাদের বের করার একমাত্র উপায় থাকবে, কারণ আমার সন্তানরা যারা সিনিয়র তারা যখন উচ্চ কণ্ঠে কথা বলবে তখন তাদের উচ্চ কণ্ঠে কথা বলবে, তারা বুঝতে পারবে যে অহংকার ভেতরে এসেছে, অহং তার মাথায় আরোহণ করেছে, সেজন্যই এটা এভাবে কথা বলছে, না হলে সে এভাবে কথা বলে না। কিন্তু আজ সেরকম কথা বলেনি, কিন্তু আজ কিছুদিন ধরেই এমন কথা শোনা গেছে। এখন এটা এই ধরনের জিনিস অতিক্রম করেছে, তাই এখন এটা কিছুদিন ধরে তৈরি হচ্ছে, জিনিস ক্রস করেছে, তাই এখন এটা অবিলম্বে বহিষ্কার করা হয়। আমার বাচ্চারা আপনার ট্রাফিক এবং যখন এটি সফল হয় ওয়েস্ট ওয়াটার এমন এক প্রান্তে পৌঁছাবে যেখানে আপনি কখনই বের হবেন না। আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি তোমার জীবনের একটা বিস্তৃত মূল্যায়ন, কারণ আমি তোমাকে দোষ দিচ্ছি যে তুমি তোমাকে কেউ দেবে না, কারণ তোমার প্রভু তোমার সম্পর্কে এত যত্নশীল যে তোমার সম্পর্কে সে তোমার কোন সমস্যা নেই, সে চায় যে তোমার কোন সমস্যা নেই, জীবনে অনেক আনন্দ পেতে পারেন। আপনি যে বাধাগুলির জন্মের কারণে আপনার জীবনে এত কিছু বৈশিষ্ট্য পাবেন, কারণ আপনি যে বাধাগুলিও আপনার জীবনকে পরিষ্কার করার জন্য খুব দুঃখজনক, এবং এরপরে এটি ঘটে যে আপনি আপনার পথে কখনো পেতে না। বিঘ্ন আপনার জীবন খুব ভালো করে, কারণ প্রভুর উদ্দেশ্য আছে যে তাদের সমস্ত ভক্তদের সমস্ত সন্তান তাদের জীবনে পুরোপুরি আনন্দ অনুভব করে। এমনভাবে তোমার আনন্দময় জীবন উপহার দাও যাতে মানুষ বলতে পারে না যে এটা ঈশ্বরের ভক্তদের এবং এই ধরনের সমস্যা আছে। এই পরিস্থিতিতে যে এটা পাস করা উচিত নয়, কারণ প্রভুর আশীর্বাদ এবং অনুগ্রহ যা এটা আশা হয় এটা সবচেয়ে বড় লজ্জা। কিন্তু আমার সন্তানের মধ্যে আমি প্রতিদিন ভালো পরিবর্তন এবং ভালো পরিবর্তন জন্য ভালো কাজ চালিয়ে যাচ্ছি, এবং আমি প্রতিদিন আপনার জীবনে ভালো পরিবর্তন সম্পর্কে চিন্তা রাখা নতুন কিছু নিয়ে আসে যা উজ্জ্বল এবং খুব উপকারী হতে পারে। আমার চেষ্টা এটা, তোমার জীবনে যা কিছু সৃষ্টি করেছি তা এখন নষ্ট হয়ে যাবে, কারণ তুমি যে অর্জন করেছ তা সেই জায়গায় ঘটতে যাচ্ছে, আর তোমার যে পোস্টটি নিয়েছ তা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তুমি যদি সাবধান না হয়ে থাকো তাহলে তোমার ভেতরে সব খারাপ আত্মা ফিরে আসবে, কারণ এটা তোমার ভেতরে ইতিবাচক শক্তি আসবে, কারণ নেতিবাচক শক্তি যে আপনি এবং ইতিবাচক শক্তি যে আপনি খুব শক্তিশালী মনে করতে পারেন এবং শক্তিশালী হয়ে উঠতে পারেন, এটি ইতিবাচক শক্তি যে আপনি কিছু না। আমার বাচ্চারা এটা আধিপত্য করবে, তোমার ভেতরে অনেক পরিবর্তন শুরু হবে, তোমার ক্ষতি হবে এমন কিছু পরিবর্তন আসবে, আপনার সুবিধার জন্য কিছুই হবে না, এবং যখন আপনি উপকৃত হবেন না আপনি এগিয়ে কিছু করবেন এবং আপনার সমস্ত যথেষ্ট উপায় আপনার কাছে যা এসেছে তা থেকে দূরে থাকবে, কারণ আপনি সেই পোস্ট থেকে বের হয়ে যাবেন। আমার বাচ্চারা যদি তোমার পোস্টে নিতে এবং ক্রমাগত কাজ করতে চান তাহলে তোমার নিজের সম্পর্কে চিন্তা করা উচিত এবং তোমার এই সমস্যা থেকে আমি কিভাবে এই নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে হবে তা চিন্তা করা উচিত। তোমার উদ্ধার নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু আমার বাচ্চাদের এ ধরনের কিছু কাজ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি তোমাকে অনেক চিন্তা করতে চাই না, কারণ তুমি যদি চিন্তা করে থাকো তাহলে তুমি তোমার আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস হারাবে। যখন তোমার শক্তি ও আত্মবিশ্বাস শেষ হবে তুমি আরও চিন্তাভাবনা শেষ করবে এবং তারপর তুমি কিছু করতে পারবে না।
তাই আমার সন্তানদের বেশি চিন্তা করার দরকার নেই, কারণ যে কেউ বেশি চিন্তা করে তুমি শেষ পর্যন্ত সবকিছু পাবে। কারণ তুমি শুধু চিন্তা করতে পারবে না, কারণ তুমি শুধু চিন্তা করতে পারবে না, কারণ আমার সন্তানরা তোমার প্রভুর প্রতি বিশ্বাস করে। আমার সন্তানদের তোমার মধ্যে তোমার আশা বজায় রাখতে হবে। আমি তোমাকে এই বার্তায় একটা কথা বলি, যা আমি প্রতিদিন তোমাকে বলি। আমার জন্য ভালো তথ্য, ভালো খবর, কিন্তু যদি আপনি এটা পূর্ণ শুনতে, তাহলে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন, তাহলে আপনি তা সেই অনুযায়ী করতে হবে। এবং যখন আপনি অর্ধেক অসম্পূর্ণ বার্তা শুনতে পাবেন, তখন আপনি এটি অসম্পূর্ণ তথ্য পাবেন এবং আপনি নিজেকে ভুল জিনিসটি করবেন না। এবং আপনি প্রভুর কাছে বন্ধুত্বপূর্ণ যে আপনি এই ধরনের কাজ করেছেন, যে আপনি কিছু বলেছেন, আমি হারিয়েছি, তাই আমি আপনার বার্তা সম্পূর্ণরূপে শুনতে আমি আপনাকে অনুরোধ করেছি। আমি আপনার বোঝার মধ্যে খুব ভালো আসক, এবং আপনি যখন পুরো জিনিসটি সঠিকভাবে শুনতে পাবেন, আপনি সঠিকভাবে আপনার কাজ করবেন। আমার উদ্দেশ্য তোমাকে শুধু সচেতন করা। এটা আপনাকে অনুপ্রাণিত করতে হবে যে আপনি হারবেন না। বিজয় এখন তোমার জন্য অপেক্ষা করছে, কারণ জীবনে তোমাকে সংগ্রাম করতে হবে। যতই সময় হোক না কেন, জীবনটাকে ততই সহজ করে দেবে। আর যদি তুমি হাতের কাছে বসে থাকো, তাহলে জীবনের চাহিদা পূরণ করা তোমার জন্য ভালো হবে না। জীবনটাকে সহজ করে তোলাটা সহজ নয়। আমার সন্তানদের চাহিদা পূরণের জন্য মানুষ একদিন করে। যখন তাদের চাহিদা পূরণ না হয়, তারা হতাশ হয়, এবং হতাশ দিনে তারা জীবনে আসে। কিন্তু যদি আপনি মনে করেন এবং আপনি জানেন, তাহলে প্রভুর আদালতে যান যখন আপনি হতাশ হন, এবং হাত যোগ করে তাদের স্পর্শ করতে পারেন। তাদের অনুরোধ করে যে আপনি এই পৃথিবী তৈরি করেছেন, আপনি এই পৃথিবী অনেক করেছেন। তুমি এই জগতকে সাজাইয়া দিয়েছিলে, প্রতিটি পশু পাখি তোমার অধীনে আছে। তুমি তাদের সৃষ্টি করেছ এবং তুমি তাদের সৃষ্টি করেছ এবং এই দুনিয়ার নিমজ্জন করেছ। তো তুমি আমার সম্পর্কে কিছু একটা করো যা আমার জন্য খুবই প্রয়োজন, এবং আমি আমার জীবনটাকে ভালোভাবে বাঁচাতে পারবো। কারণ আজ পর্যন্ত আমি আমার জীবনে কিভাবে আমার জীবন চালাতে পারবো না, কারণ আমার জীবনে এটা এতটাই সহজ যে আমি এটা এত সহজ করে দিতে পারি, যে আমি এটা এত সহজ করে চালাতে পারি যে আমার কাছে সবকিছু পাওয়া যায়। যে তোমার প্রভুর সাথে এটা করতে এতই প্রয়োজন, এবং তারপর সেখান থেকে ফিরে যাওয়ার কয়েকদিন পর তোমার জীবনের প্রয়োজন হবে। এই পরিবর্তন আপনার জীবনে এমন একটা পরিবর্তন হতে শুরু করবে যে আপনি কখনো ভাববেন না যে প্রভুর ভক্তের শ্রদ্ধা এত অলৌকিক যে কেউ ভাবতে পারে না। আমার সন্তানরা তোমাকে তার সম্পর্কে অনেক কিছু বলেছে, তুমি তাকে সম্পাদন এবং বুঝতে চেষ্টা করছো, কারণ আমার সন্তানরা যদি তোমার উপর এটা আধিপত্য করে, এখন তুমি এখন কিছু করবে না, কারণ এখন তোমার উপর ভয় পাও। সে তোমাকে জয় করতে সক্ষম হয়নি, কারণ আমি সবসময় তোমার প্রতিরক্ষা দাঁড়িয়ে আছি, কারণ আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখি। কিন্তু যদি আমি কোন কাজের মধ্যে আধিপত্য করি এবং সে তোমাকে আধিপত্য করে, তাহলে তুমি কি করতে পারবে? তাই তুমি তোমাকে রক্ষা করার কথা ভাবছো। যখন তুমি এটা বিরুদ্ধে নিতে, আমি তোমাকে প্রতিকার গ্রহণ এড়াতে একটি প্রতিকার বলছি। তুমি তাকে ভুলতে পারবে না। আমার সন্তানকে আমার মন্ত্র ওম নাম করতে হবে তোমার বাড়িতে শিবায়ার প্রতিদিন, এবং কখন তা করতে হবে আমি তোমাকে তোমার উপাসনা সাইটে যেতে এবং পূজা সাইটে বসতে কথা দিচ্ছি। যখন তুমি পূজার স্থানে যাবে, তুমি যখন আসন গ্রহণ করে বসবে, তখন তুমি পূজার স্থানে যাবে এবং তোমাকে ঘূর্ণন বাতি গ্রহণ করে বসতে হবে। তোমাকে পূর্ণ বাতি দিয়ে ভরা হতে হবে, এবং তারপর বাতিটি স্ক্র্যাচ করে তারপর ডুবে যায়, এবং তারপর তোমার সাথে বিরক্ত হয়ে বসে সাবধানে বসতে এবং আমার ওম নাম নাম নামকে যেতে হবে 1008 বার শিবায়া মন্ত্র ধ্রুবককে গান গাইতে। কিন্তু সেই সময়ে তোমাকে মনে রাখতে হবে যে তোমার মনের আর কোন ধারণা নেই বা তোমার মনে নেই। তোমার জীবনের ব্যাপারে কিছু আছে। তোমাকে এই মন্ত্রকে ক্রমাগত গান গাইতে হবে প্রভুর ভাবমূর্তি বিবেচনা করে। যখন তুমি তা করবে, আমার একটা নিরাপত্তা বর্ম গ্রহণ করা হবে, এবং এই নিরাপত্তা বর্ম তোমাকে রক্ষা করার জন্য খুব উপকারী হবে। এই নিরাপত্তা বর্ম আপনাকে কোন খারাপ শক্তিকে খারাপ শক্তিতে সাহায্য করবে, যে কোন খারাপ শক্তি আপনার উপর কাজ করবে, যেমন সে আপনাকে প্রবেশ করার কথা ভাবছে, সে চূর্ণ করা হবে এবং আপনার কাছে ফিরে যেতে সক্ষম হবে না, এবং যখনই সম্ভব হবে না, আপনি কিছু ব্যাহত হবে,
কিন্তু আপনাকে এটি ক্রমাগত কাজ করতে হবে 41 দিন, তারপর আপনি এটি করতে হবে, শুধুমাত্র পরে আপনি করতে হবে, নিরাপত্তা বর্ম প্রদান করা হবে। আমি আপনাকে বলছি যে এই পৃথিবীতে অনেক কিছু দেখতে হবে। আমি কখনোই তোমার দিকে মনোযোগ দিতে পারি না। আমি এমন একটা কাজে আটকা পড়েছি যা আমার কাছে খুবই প্রয়োজন, কারণ এই পৃথিবীতে সব প্রাণী দেখতে হবে এবং কোন কাজ প্রয়োজন শুধু আমি এটা জানতে পারি, কারণ আমি তোমাকে এই নিরাপত্তা বর্ম সম্পর্কে বলেছি। আপনি যখন পাবেন তখন কোনো সমস্যা হবে না, এবং যখন আপনার কোনো সমস্যা নেই তখন আপনি জীবন উপভোগ করবেন। তোমার ইচ্ছাটা তোমার সাথেই থাকবে আর তুমি ভুল পথে যাবে না। কিন্তু আমার সন্তানরা এখন তোমার উপর নির্ভরশীল যে ভুল পথে আছে, অথবা তুমি খারাপ কাজ করছো বা খারাপ কার চ্যাট করছো। আমার ইচ্ছা সবসময়ই আছে। ভালো কাজ কখনোই মন্দ কাজ করো না, কারণ তুমি যখন মন্দ দিকে যাচ্ছ তখন তুমি এই প্রতিরক্ষা বর্ম সরবরাহ করবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। তুমি আমার সন্তানদের প্রতিটা জিনিস মনে করে আমার কাজ করছো। যদি তুমি আজ আমার জিনিসটা মনে কর, আর আজ থেকে তোমার জীবনের সব ধর্ষণ আমার সন্তানের কাছ থেকে কেটে যাবে। তাই আমি তোমাকে বলছি, আমি অন্যভাবে এই প্রতিকারটি অন্য কোন উপায়ে বলতে হবে। আমি তোমাকে বলবো, কারণ আমি তোমাকে তার ঝামেলা অনুযায়ী এটা সম্পর্কে বলতে যাচ্ছি। আমি আমার সমস্যা অনুযায়ী এটা সম্পর্কে বলবো। এটা আমার মন্ত্র, আমার সাথে জ্যাপিং করে, খুব শক্তিশালী মন্ত্র। যখন তুমি এটা চাও, এটা তোমার জন্য ভালো হবে এবং তুমি আমার মানুষ। যারা আমার ক্ষমতার এই মন্ত্রকে জড়িয়ে দিয়েছে তারা উর শক্তির অক্ষর হয়ে উঠবে, এবং যখন তুমি ক্ষমতায় আসবে তখন তুমিও একজন মহান ব্যক্তি হবে। তুমি সাধারণ থাকবে না, তুমি একজন ভক্ত হয়ে যাবে। আমার সন্তান যদি তোমার প্রভু মহাদেব জিয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকে, তার ক্ষমতা এবং গৌরব মন্তব্য বাক্সে সমস্যাগ্রস্ত হয়, মন্তব্য বাক্সে হ্যাঁ টাইপ করুন। আমার মহাদেব জি আমার জন্য এত সময় নিয়ে এসেছে, আমি ভাগ্যবান। যে এটা বলা যাবে না ভাগ্যবান, কারণ মহাদেব জি সবকিছু পেতে আগ্রহী, কিন্তু আজ তারা আমার জীবনের সব বিস্তারিত খুঁজে পাচ্ছে না। আজ আমি এখানে আমার কাছে এসেছি যে আমার প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন যে আমি আমার প্রতি এই ধরনের উপাসনা করতে পারি, এবং আমি কিভাবে তাদের অর্থ প্রদান করতে পারি এবং আমি তাদের কিভাবে দিতে পারি তা আমি দেব। কিন্তু তারা ঈশ্বর, তারা সবাই কিভাবে আমাকে সাহায্য করেছে সে ব্যাপারে উদ্বিগ্ন, কারণ আমিও সাহায্য করেছি। আমার প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন এবং আমি কিভাবে আমার উপর ফিরে যেতে পারি। জীবন সম্পর্কে যা বলা হয়েছে তা সত্য, কারণ সে যে মন্দ ক্ষমতা দিয়েছে তা আজ আমি আমার উপর আধিপত্য বিস্তার করতে চাইছে, তা বিশ্বাসঘাতকতার চেষ্টা করছে, এবং এখন আমার প্রভু তার সম্পর্কে পুরো পদ্ধতি উদ্ধৃত করেছেন। এখন সে আমাকে কখনো বিরক্ত করতে পারবে না এবং আমাকে আধিপত্য করতে পারবে না, কারণ আমার প্রভু আমার শরীরের উপর যে বন্ধন বর্ম স্থাপন করেছেন, যা প্রতিরক্ষা বর্ম আমাকে প্রদান করতে বলেছে। আমি আমার জীবনে নিখুঁত পেতে এবং আমার প্রভু আমাকে যে নিয়ম বলেছিলেন তা অনুসরণ করব। এই ক্ষমতা আমাকে প্রভাবিত করবে না, বা যখন তুমি আমার জীবন আক্রমণ করবে না তখন আমার প্রভু আমাকে সতর্ক করেছেন। আজ আমার জীবন ধ্বংস করা এড়াতে পারবে না। কিন্তু আমি কিভাবে আমার প্রভুর অনুগ্রহ ভুলে যেতে পারি এবং আমি কিভাবে এটা ক্ষতিপূরণ করব? আমি খুব ভাগ্যবান যে আমার প্রভু আমার কাছে এসে আমার সাথে কথা বলেছেন এবং আমার সাথে কথা বলেছেন এবং আমার জীবন সম্পর্কে কথা বলবেন। তারা আজ আমার উপর এমন করেছে কারণ আজকের দিনে এমন তথ্য দেবার মতো কেউ নেই। যদি আজকের দিনেও আমি ঐশ্বরিক, যা অবশ্যই আমার দ্বারা তৈরি করা হয়েছে, আমি এখনো মদ্যপান করছি না, কিন্তু আজ আমার প্রভু আমাকে অনুকূল করার সময় আমার সামনে খোলা হয়েছে। আমার প্রভু আমার সামনে যে গোপন খুলেছেন তা হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ আমি যদি এই জিনিসটা না জানি এবং আমার জীবনে কাজ করে, তাহলে কালকে আমি প্রতারণা করতে পারতাম, আমি এর শিকার হতে পারতাম। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু আজ আমার প্রভু আমাকে সতর্ক করেছেন। এখন আমি সতর্ক হয়ে যাব এবং এখন আমি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমি আমার জীবন সঠিক পথে নিয়ে যাব, কারণ এখানে যাবার মাধ্যমে কেবল একমাত্র দুঃখের মুখোমুখি হতে পারে। আমার জীবনের সব সমস্যা আজ শেষ হয়ে গেছে। আমার প্রভু মহাদেব, যিনি সমাধান করেন, সবকিছু আবার ফিরে আসে বা আমার জীবনে ফিরে আসে।
এখন আমার কিছু লাগবে না, কিন্তু আমি আমার লর্ড মহাদেবকে একবার বলছি, আমাকে আমার স্টেজে জায়গা দাও, আমার মঞ্চের ধুলো দাও। আমি তোমার স্টেজে থাকতে চাই। আমি খুব উপভোগ করছি যখন আমি তোমার ভক্তি অনুভব করি, এবং যদি আমি তোমার পর্যায়ে ধুলো পাই, আমার জীবন আমার মানুষ হওয়ার জন্য আশীর্বাদ হবে। ধারণাটি হল যে তিনি ধন্যবাদ পাবেন কারণ আমি পিতার মহাদেবজি এবং দয়া দর্শন এবং তার আশীর্বাদ পাব। আমার কিছুই লাগবে না, এবং এখন আমার কিছুই লাগবে না। আমি আমার প্রভুকে বলার মাধ্যমে সমস্ত কাজ করব না, যা আমার প্রভুকে তাড়াহুড়ো করবে, কারণ আজ আমি ধর্মে ছিলাম কারণ আমার প্রভু আমাকে সাহায্য করেছেন। না হলে আমার প্রভু আমাকে সাহায্য করবেন না, কারণ আমি ভুল কাজ করছি এবং কোনো ভুল কাজ নেই। আমার বাচ্চারা এত চিন্তা করে না এবং তুমি এতটা ভাবো না। আমি সবসময় তোমার সাথে থাকব। তারপর সবকিছু সামনের দিকে চলে যান। যখন তুমি আমাকে উপরে ফেলে দাও, তখন সামনে যাই হোক না কেন, এটা তোমার জন্য ভালো। সবাই অপেক্ষা করছে কারো জন্য। তার জীবনে খারাপ সময় যাই হোক না কেন, তার জীবনে ভালো ধারণা আর ভালো চিন্তা করতে চায় না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী সে যা পাওয়া যায় তার সবকিছু পেতে পারে। যখন তার অবস্থা ঠিকঠাক হয়ে যায়, তখন সে সবকিছু ঠিকঠাকভাবে পেতে পারে। যদি তার পরিস্থিতি তার সাথে মানিয়ে যায়, তাহলে তাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যায়। প্রতিটি জীবন সহজ হতে হবে, কিন্তু কেউ কিছু করতে চায় না। আমার সন্তানকে আজ মহান্তের শক্তিতে সৃষ্টি করা যাবে। আমার সন্তানরা দেখবে এবং শুনেছে। যখন মা সীতা প্রত্যেক বন তৈরি করা হয়, তখন লর্ড রাম তার অনুসন্ধানে পুরো বন তৈরি করেন, কিন্তু যখন মা সীতা এটা কিভাবে পেতে জানেন না, তখন তিনি এগিয়ে যান এবং এগিয়ে যান। তিনি জানতে পেরেছিলেন যে লঙ্কেশ রাভান তার আসন গ্রহণ করেছেন, কিন্তু পথটা খুব কঠিন। রাস্তা অনেক লম্বা। সমুদ্রের দৈর্ঘ্য কারা সেখানে যেতে হবে। তারপর তিনি তার সাথে সমুদ্রের সেবা নিয়ে সমুদ্রের কাছে পৌঁছাতে এবং তার কাছে পৌঁছাতে তারা বিশাল সমুদ্র দেখতে ভয় পায়নি। সব বনই এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং সেতুটি পাথর থেকে তৈরি করেছে। পাথরগুলো যখন পাথর থেকে সেতু হয়ে যায়, তখন সেই পথটি সহজ হয়ে যায়। এভাবে আপনাকেও বড় পরিস্থিতির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বড় পরিস্থিতি ছোট হোক না কেন, আপনি যখন দুষ্টু, আপনি সব পরিস্থিতির মুখোমুখি হবেন। আপনি আপনার জীবনের সব পথ যেতে হবে, এবং সমস্যা যাই হোক না কেন, যে সময় যখন আপনি তার হাট তৈরি করতে যাচ্ছেন, যাতে আমার বাচ্চারা এত বড় সমুদ্র ঢেকে রাখতে পারে। সমুদ্রের পাথর দিয়ে সেতু হয়ে যাওয়া সহজ নয়, কিন্তু যদি তুমি তোমার ভেতরে থাক, তাহলে পর্বতকে আর সমুদ্রকে দীর্ঘ করার জন্য তুমি কি করতে পারবে। যদি তোমার ভেতরে সাহস থাকে এবং তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকো, তাহলে আজকের সময়ে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু করতে পারবে। যদি তোমার প্রতিভা থাকে, তাহলে তুমি এখন তার শক্তিতে কিছু করতে পারবে। তুমি তার শক্তিতে কিছু করতে পারো যখন তোমার কাছে এসব কিছুই নেই। আমি বলছি যে জীবনে কোন জ্ঞান নেই, জীবনে আপনাকে যে কোন জ্ঞান নিতে হবে, যা আপনাকে সবচেয়ে বেশি আসতে হবে। যদি আপনি কোন জ্ঞানতে দক্ষ হন, তাহলে আপনি এর ভিত্তিতে কিছু করতে পারেন এবং আপনার সন্তানের ভিত্তিতে জীবন যাপন করতে পারেন যখন আপনি এইভাবে হাত পা খাচ্ছেন। যদি আপনি অন্য কিছু না করেন, তাহলে আপনি কিছু পাবেন না, কারণ পরের বার খুব কঠিন হবে। আপনি যদি ঠিক সঠিকভাবে করতে না চান, তাহলে আপনি কিছুই পাবেন না। জীবন তোমার নরক হবে। তাই জীবনে সমস্যা আসবে, যাতে তুমি তাদের মুখোমুখি না হও। যখন তুমি তাদের মুখোমুখি হতে পারবে না, তখন তুমি পরাজিত হবে। আমার বাচ্চারা এখন তোমাকে উদযাপন করছে না, কারণ তোমার বাবা মা তোমাকে খুব গর্ব করে। তাদের আশা পূরণ করতে হবে। যদি আপনি তাদের আশা পূরণ না করেন, তারা খুব দুঃখ পাবে, কারণ আপনি আজ এত বড় করেছেন। তারা এমন বড় স্বপ্ন দেখেছিল, যা তারা তাদের মনের মধ্যে অনেক কিছু দেখেছিল। বট কারণ তারা আপনাকে যোগ্য করেছে যে সে গর্বের সাথে বলতে পারে যে আমার সন্তান এই কাজ করতে পারে, কিন্তু আপনাকে এটা করতে হবে না, কারণ আপনি আপনার বাবা মাকে মিথ্যা বলেছেন যে আমি এটা করতে অনেক সময় এবং অনেক টাকা ব্যয় করেছি, কারণ আপনি কাজ করার জন্য, কিন্তু আপনি সম্পূর্ণরূপে কাজ শিখেছেন না। আপনি এটা করতে পারেন না, কারণ আপনি এটা সঠিকভাবে করতে পারেন না।
আপনি সঠিক কাজটি করতে পারবেন না, আপনি ঠিকই করতে পারবেন না, আপনার নিজের ক্ষতি করার কারণে আপনিও ভুল করতে পারেন। আমার সন্তানদের সব তথ্য আপনার খুব কঠোরভাবে নিতে হবে, তাই আমি যদি আপনার বার্তা নিতে না হয় তবে আমি বলি। এছাড়াও শুনতে, তাই বার্তাটি যে জিনিসগুলি বলা হয়েছে তা মিস করবেন না, তাহলেই তুমি পূর্ণ জ্ঞান লাভ করবে। আমার সন্তানরা তোমার জ্ঞান বৃদ্ধি করার জন্য বার্তা দিতে এসেছেন, না হলে তোমাকে বলতে হবে না। আমার সন্তানরা আজ তোমার প্রভুকে অনেক খুশি করেছে। এখন এই আনন্দের কারণে আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা তোমার জীবনের জন্য প্রয়োজনীয় উপহার। আমার সন্তানরা যখন সত্যটা পাবে তখন তুমি কিছু করবে, এই কাজটা সত্যি হও। আপনি যদি ধর্ম নিয়ে কাজ করেন তাহলে আপনাকে একটু সময় লাগবে, কিন্তু এটা অবশ্যই আপনাকে একটা দিন সম্পূর্ণ করতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে এটা দ্রুত, কারণ কিছু একটা দ্রুত হতে পারে না। কাজ আছে যেখানে একটু দেরি মনে হচ্ছে, কিন্তু আপনি খুব দ্রুতই এই কাজ সম্পন্ন করতে পারবেন। কিন্তু যখন কাজ শেষ হবে তখন সম্পূর্ণ হবে, এবং যদি আপনি মনে করেন এটা দ্রুত সম্পন্ন হয়ে যাবে তাহলে তা সম্পন্ন হবে না। এজন্যই তোমার মন আলগা হয়ে যায়, তারপর এটা ভাবতে শুরু করে যে প্রভু আমার অনুরোধ করছেন না, আমার অনুরোধ গ্রহণ করা হয় না, এবং এটা আমার অনুরোধ গ্রহণ করা হয় না। আমি আমার সন্তানের প্রতিটা মানুষের অপমান দেখতে পাচ্ছি। আমি তাদের চাহিদা বুঝতে পারি, কিন্তু এই বিশ্বের সব ব্যবস্থা দেখতে হবে। যখন আমি পুরো বিশ্বকে পরিচালনা করি তখন আমার সন্তানের জন্য আমার কিছু করার দরকার পড়ে। তুমি আমাকে বিশেষ করে আশীর্বাদ করতে হবে এবং আমার গোপনে আশীর্বাদ করতে হবে। তাই আমার ভাগ্যবান চিহ্ন টাইপ করুন 10,011, যেমন তুমি আমার 111 ভাগ্যবান পয়েন্ট টাইপ। যত তাড়াতাড়ি তুমি আমার 111 ভাগ্যবান পয়েন্ট টাইপ, আমার অনুগ্রহ আপনার বাড়িতে চলে যাবে এবং আপনি সবসময় আপনার বাড়িতে এটির জন্য বাস করবে। সবসময় মনে রাখবেন, আশীর্বাদ শুধু তোমার জন্য নয়, অন্য কাউকে বললে না। যদি তুমি অন্য কাউকে বলো তাহলে এটা সম্পূর্ণ হবে না এবং এটা অর্ধেক অসম্পূর্ণ হবে। তাই আমি বলছি না যে পরিস্থিতি যে কোন পরিস্থিতিতেই হোক না কেন অন্য কাউকে তোমার গোপন বিষয়গুলো কখনোই বলো না, কিন্তু তোমার গোপন বিষয়গুলো গোপন রাখো। যেমন তুমি তোমার গোপন বিষয়গুলো নিজের কাছে রাখো, তাহলে তুমি তাদের রাখো। যদি আপনি কারো সামনে প্রকাশ করেন তাহলে আপনার কাজ শেষ হয়ে যায়, কারণ মানুষ খারাপ চিন্তা করতে শুরু করে। যখন মানুষ খারাপ চিন্তা করতে শুরু করে তখন আপনি আপনার কাজের বৃদ্ধি পেতে শুরু করবেন, এবং যখন বাড়বে আপনার যুদ্ধ শুরু হবে। এবং যখন আপনি আপনার সমস্যার সাথে লড়াই করতে থাকেন তখন আমার মনে হয় আপনার ভেতরে বিশ্বাসের স্থান আছে। কাউকে বলো না, কারণ আসল জিনিসটা কাউকে বলা যায় না যে তোমার জীবনের জন্য প্রয়োজনীয়। যদি আপনি তাদের বলেন তাহলে আপনার বিবেকের বিচক্ষণতা দুর্বল হয়ে পড়ে এবং আপনার সমস্যার সাথে লড়াই করার সময় খুব বিরক্ত হয়ে পড়ে। আপনি আজ আপনাকে যে তথ্য দিয়েছি তা নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে দিবেন। সত্যের সব বিবরণ তোমার কাছে সত্য। আমি আশা করি তুমি আমার সব বিষয়গুলো পুরোপুরি বুঝতে পেরেছ এবং তোমার জীবনেও সেগুলো অনুসরণ করার চিন্তা করবে। যদি তুমি বুঝতে পারো এটা খুব ভালো, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে এটাই তোমার ইচ্ছা। আমি পরবর্তী বার্তায় তোমাকে নিয়ে আসব যা শিশু বুঝতে পারবে। আমার সন্তানের জন্য যেতে হবে কি না এখন আমার জন্য পরের দিন পরের বার্তাটি আমার সাথে দেখা করার জন্য আমি পরের বার আপনার সাথে যেতে চাই। তুমি আমার জন্য অপেক্ষা করবে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার প্রভু আমার সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আমার বার্তা প্রতিটি বার্তা আপনার কল্যাণে সহজেই হয়। তোমার জীবন মঙ্গলাময় হোক। নাম শিবাই জয় ভোলেনাথ, প্রতি মহাদেব জয়, শ্রী রাম জয় হনুমান। আমি এই অলস্তা করি আর আমার শরীরকে সব সময় সক্রিয় রাখো। তাই আজ আমার সামনে যে দিন এসেছে আজ আমি তা দেখতে পাচ্ছি না, কারণ আমার শত্রু আমার উপরে অনেক বেড়ে গেছে। তার সুখ দেখে আমার হৃদয় তার অবস্থায় ফেটে যাচ্ছে। আমি কিভাবে নিজেকে সামলাবো আমি দেখছি না। আমি খারাপ হয়ে যাচ্ছি কারণ আমি এটা মূল্য দিতে পারিনি। তারপর আমার সন্তানরা ভাববে যদি তুমি এটা ভাবছো তাহলে তুমি যা কাজ করেছ তার ফল পাবে, কিন্তু তুমি আজ ভালো কাজ করতে পারলে
আর তোমার অবস্থা অন্য কিছু, এবং এই এলসি যা তোমার দুর্বলতা থেকে সরে গেছে, কারণ তোমার প্রভু ভোলেনাথ শিখ গুরুকে অপসারণ করবে, যে তোমার জন্য ক্ষতিকর প্রমাণিত ছিল। কিন্তু আমার সন্তানদের এক আছে নতুন উপায়, আপনার জীবন অন্য কিছু এবং আমার ভক্তি এর জীবন অন্য কিছু। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে আপনার অনেক পার্থক্য আছে। আপনি যদি এখানে বার্তাটি শুনছেন, তাহলে আপনার কর্মকে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল রাখতে হবে এবং নিজেকে একটি ভালো বিস্তারিত প্রাক্প্রকাশিত ফর্ম উপস্থাপন করতে, যা আপনার এবং অন্যদের জন্য আপনি কষ্ট করেছেন এবং অন্যদের অনুভূতিকে হয়রানি করেছেন। তাই আজ আপনি এই ধরনের সিচুয়েশন দিয়ে যেতে হচ্ছে। তুমি আমার উপর থেকে এসে দেখে বিরক্ত হয়ে পড়ছ, কিন্তু তুমি জানো না তার মহিমায়, আর তুমি আমার সন্তানের কঠোরতা জানো না যদি তুমি তোমার প্রভু ভোলেনাথ জি এর প্রতি ভক্তি করো। কিন্তু যদি সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আজ আমার লর্ড ভোলেনাথ জি আমার জীবনের সব সত্য রূপরেখা দিয়েছে, কারণ আমি তাদের জীবনে এমন অভিজ্ঞতা পেয়েছি যা আমার প্রভু দ্বারা অপসারণ করা হয়েছে। আমার প্রভু আজই সত্য, সে আমাকে যেভাবে বাঁচিয়েছে। আজ আমার প্রভুর ছবি আমি ধন্যবাদ এবং আমার লর্ডের ছবিকে হিংসা করি, কারণ আমার জন্য যা সঠিক তা সঠিক, একের মধ্যে মিথ্যা নয়, কারণ আমি যে পথে বাস করছি তা খুব অন্যায় ছিল না। আমি আমার কাজ সম্পর্কে আলোচনা ছিল এবং মানুষ আমার সম্পর্কে কি ভাবছে তা আমি অবহেলা করছিলাম। কিন্তু আজ আমার প্রভু আমার উপর এত অনুকূল কাজ করেছেন, এটা আমার উপর ক্রমাগত থাকবে এবং আমি আমার লর্ডের কুটি ভাণ্ডন স্পর্শ এবং সে আমাকে বাঁচাতে যা করেছে তা পর্যায় স্পর্শ করি। আমি আমার প্রভুকে ছেড়ে দেব না এবং তাদের উপর আমার বিশ্বাস ধরে রাখব, কারণ আমার প্রভু ভোলেনাথজি আমার জন্য সবকিছু আছে। সে আমার সুবিধাগুলো আয়োজন করে এবং আমার জীবনটাকে সহজ করে দেয়। এটা আমার পালনকর্তার দয়া এবং এটাই আমার পালনকর্তার মহিমা এবং এটাই আমার পালনকর্তার শ্রেষ্ঠ। তারা আমার প্রভু শিবশঙ্করের মতো আমার প্রিয় সন্তান। আজ তুমি আমার ভেতরে আমার জন্য এত আবেগপ্রবণ চিন্তা প্রকাশ করেছ। আমি খুব খুশি এবং আমার সুখের কোন জায়গা নেই, কারণ আমি তোমার ভেতরে দেখতে খুব উঁচু এবং বিভ্রান্তি হয়েছে। সেজন্যই আমি তোমার কাছে এসেছি তোমার সাথে কথা বলার জন্য, বার্তা দিতে যে তুমি এখন তোমার শত্রুদের সাথে পরিচিত, যারা তোমার কথা ভাবছে আর তাদের মনে তাদের বাড়িতে তোমার কাছে এই ধরনের চিন্তা ভাবনা করছে, তাদের মনে তাদের শত্রুদের সাথে তোমার পরিচিত। যদি না হয়, তাহলে আপনার শত্রু তোমার চোখে কিছু একটা জাগিয়ে তুলবে। তাহলে তোমার স্মার্টফোনের দিকে মনোযোগ দিন। যখন তোমার শত্রু কিছু করতে পারবে না, তাহলে তুমি অবশ্যই তোমার কাজকে বাধাগ্রস্ত করার কাজ করবে, কারণ সে তোমাকে এমন পরিস্থিতিতে দেখতে জ্বলছে যে তার জীবনে একটা আড়াআড়ি হয়েছে, সেখানে শ্রদ্ধা হয়েছে, কিন্তু ভাই আমার সাথে কথা বলছে না, যে আমাকে কিছু ভাবে বলতে দিন যাতে এই ব্যক্তিটি থেমে যায় এবং পরিস্থিতির মধ্যে বিশ্রাম নেয়। আমার সন্তানরা, আমার সন্তানদের কাজ হচ্ছে এই পৃথিবীতে যা ঘটছে তা হচ্ছে এই পৃথিবীতে, তার জীবনের মূল্যায়ন অনুসারে তাকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত, যেখানে তার সাফল্য নিশ্চিত বা কোথায় তার কাজ করা যাবে। তাই আমি যে ভিত্তিতেই যাই হোক না কেন, সে অবশ্যই জিততে পারবে, কিন্তু তার সামনে পরিস্থিতি অবশ্যই আসবে যা সে আমার সন্তানদের জন্য অপেক্ষা করছে না এবং ভাবছে তোমার শত্রু খুব কষ্ট পাচ্ছে, সে তোমার সম্পর্কে এত ভাবছে। আমি জানতাম না যে তোমার শত্রু তোমার সম্পর্কে এত চিন্তা করবে, কিন্তু সে সব পাতা অতিক্রম করেনি। তার ভেতরে জ্বালা এতটাই অনুভূতি ছিল যে এখন থেকে সে কিছু করতে প্রস্তুত, সে যা করতে চায় না। এখন সে সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য পরিকল্পনা ও ষড়যন্ত্র তৈরি করবে। এইভাবে পরিষেবা ষড়যন্ত্র করবে এবং আপনার কাজ বন্ধ হবে এবং আপনার পথ বাধাগ্রস্ত হবে এবং আপনি সে রকমই থাকবেন। আমার প্রিয় সন্তানরা সত্যিই এমন ব্যক্তিদের সাথে দেখা করেছে যার সাহায্যে আপনি পরিষেবাটি নষ্ট করবেন, কিন্তু আপনার সম্পর্কে চিন্তা করবেন না, কারণ আপনার প্রভু আপনার সাথে কি চিন্তা করবেন। আমি তার প্রতিটি ষড়যন্ত্রের পরিকল্পনা উল্লেখ করব, যেন তোমার জীবনে কিছুই ঘটেনি সে চিন্তা করে যে আমার পরিকল্পনা কিভাবে সফল হয়েছে। এখন আমরা কি করতে পারি যে আমাদের জন্য খারাপ হতে পারে? তাই জ্ঞানবান তার সচেতনতা বৃদ্ধি করবে এবং কথোপকথনে চিৎকার শুরু করবে এবং বাড়িতে কাঁদতে শুরু করবে এবং এখন আমার শত্রু সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছে। আমার সমস্ত পরিকল্পনাও ব্যর্থ হবে। যদি এই পরিকল্পনায় কোনো পরিকল্পনা করা হয় তবে তার প্রতি আমার পরিকল্পনা নষ্ট হয়ে যায়,
কিন্তু তার জীবনে যা ঘটে তা তার জন্য ভারী। আমি তোমার সাথে যা করছি তা করতে দাও। আমি তোমার সাথে দাঁড়াতে পারি না, কারণ আমার ক্ষমতা তোমার পাশে কাজ করে। এমনভাবে থাকুন যাতে আপনি আমার সন্তানদের জীবনে কোনো সমস্যা না হয়। আপনি এমন কোন সমস্যা না দেখেন যে আপনি একে অপরের জন্য পিঠ খোলার জন্য অনেক লোক দেখেছেন, কিন্তু এটা ঘটে না কারণ ঐশ্বরিক কারো সাথে থাকলে সে এটা অযৌক্তিক হতে দেয় না। আমার ভক্তরা যদি আমার জন্য এত কিছু করতে পারে, তাহলে আমি এই সমস্যা থেকে তাদের রক্ষা করতে পারব না, এবং সংকট আমার চূড়ান্ত দায়িত্ব তাদের জীবনের দুঃখ থেকে দূরে রাখা। অথবা আমার শেষ কর্তব্য হচ্ছে তাদের জীবন থেকে ঝামেলা দূর করা। এই জন্য আপনি একেবারে নিশ্চিত যে আমি আপনার জন্য তৈরি করেছি এবং খুব ভালো পরিকল্পনা যা আপনার জীবনকে সহজতম রূপ দেয়। এটা আমার চিন্তা বৃদ্ধি হবে। আমি আমার সন্তানদের আশীর্বাদ পেয়েছিলাম। যদি আপনি আমার বিশেষ আশীর্বাদ এবং অনুগ্রহ পেতে চান তাহলে আমার ভাগ্যবান চিহ্ন 888, যত তাড়াতাড়ি আপনি আমার চিহ্ন 888 টাইপ। এভাবেই হঠাৎ করে আপনার জীবনে পরিবর্তন আসবে। এই ধরনের পরিবর্তন আপনার জীবনের জন্য উপকারী হবে, কিন্তু আমার বাচ্চারা আরও ব্যাপক মন্তব্য বাক্সে থাকবে যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার সমস্যা জানতে পারি এবং আপনি এটি পেতে পারেন এবং আপনার সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন, হিসাবে সমস্ত তথ্য পেতে পারেন। তাহলে আমি খুব শীঘ্রই তোমার জীবনে সমস্যাগুলো দূর করে দেব। আমি ভাবছি, কিন্তু তুমি নিজেকে একটা কঠোর ফর্মে ফেলেছ যা তুমি থামাতে পারবে। এটা আপনার জন্য যতটা কঠিন কাজ লাগে, যদি আপনি প্রত্যাহারকারী না হন, আপনি কাউকে ভয় পান এবং কাউকে ঈর্ষা করবেন না, অন্যদের দেখে এটা আপনার মনে হয় না যে এই ব্যক্তি এগিয়ে যেতে পারে না এবং আমার মতো না। তুমি তাকে দিয়েছ যে আমি আমার সাথে তোমার হাত ধরে রাখব এবং তোমাকে উপরে টেনে নিয়ে আসব, যাতে তুমি আমার মতো বসতে পার এবং তোমার মনের মধ্যে তোমাকে ধরে রাখতে পারো, যাতে তোমার এত বড় হৃদয় থাকে যে তুমি সবার জন্য এই অনুভূতিগুলো তোমার উদারতা বজায় রাখো। এজন্যই আমি তোমাকে দৃষ্টি দিতে এবং এই দর্শন গ্রহণ করতে পেরে আনন্দিত এবং তোমার প্রভুর প্রশংসা করতে পেরে আনন্দিত। এটা তোমার জন্য খুবই প্রয়োজন যে কেউ আমার যোগ্যতা বানায়। জীবন সবসময়ই আনন্দে সবুজ। জীবনে কোন সমস্যা নেই, কিন্তু সে তার জীবনে ভালোভাবে বাঁচবে। হয়তো আমি তোমাকে বলছি যে মাঝে মাঝে তোমার ভেতরে অনেকটা ঠান্ডা লাগছে। আপনি সব কাজ থেকে অবসর নিতে যখন আপনি নিজেকে একা অনুভব, তোমার মনটা একটু সহজ করে বলতে পারো, আমি কি করতে চাই। এই সব সিদ্ধান্ত আপনি এই প্রকল্প গ্রহণ করা চালিয়ে যান। তোমারও এটা মনে করা উচিত, কারণ আমি তোমাকে সব সারাংশ দিতে পারি এবং তোমার জীবনে 1/3 করতে পারি। তোমার সাথে থাকার সময় তোমার আর কিছু করার নেই। তোমাকে ভয় পাওয়া দরকার, পরিস্থিতি যাই হোক না কেন। আমি যে পরিস্থিতি নিয়ে এসেছি এবং সব সময় তোমাকে বের করতে প্রস্তুত, তুমি কিছু ভয় পাও। আপনাকে শুধু আপনার কাজ এবং অধ্যবসায় দিয়ে আপনার কাজের দিকে মনোযোগ দিতে হবে, কারণ জীবনযাপন করা সহজ, কারণ জীবনে অসুবিধা আছে। তারপর যখন ছোট বা বড় হয় তখন আমি আপনাকে উপস্থাপন করা হবে এবং আপনার কাজ বন্ধ করার চেষ্টা করতে হবে এবং এটি করতে হবে না এবং আপনার পদক্ষেপ ফিরে সম্মুখীন হবে না। যখন আপনি তাদের মুখোমুখি হবেন, আপনি আপনার জীবন নিয়ে খুশি হবেন। এই সব আপনার জীবনে অসম্মতিপূর্ণ যা একে অপরের সাথে সংযুক্ত। যদি আমাদের জীবনের চূড়ান্ত সত্যটি একই জিনিস যা একই, শুধুমাত্র দুঃখ, এবং কখনো কখনো এটি চলতে থাকে। খুব বিরক্তিকর হওয়ার দরকার নেই। আমি তোমার সাথে সবকিছুর দিকে তাকিয়ে আছি। আমি তোমার জিনিসের দিকে তাকিয়ে আছি এবং তোমার সব ভয়ঙ্কর আগন্তুকের দেখাশোনা করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার অভিব্যক্তি আপনাকে সব সময় সংযুক্ত রাখবে এবং আপনার শত্রুদের একটি নতুন দিকের দিকে নিয়ে যাবে। এটা আমার চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত দায়িত্ব পদ্ধতি। আজ পর আপনার জীবনে উদ্ভূত কোন সমস্যা নাম দেবে না, কারণ আমি আপনার জীবনে খুব দ্রুত এবং উপরের কাজ করছি। আমি এখন তোমার সব ব্যবস্থা করছি। তোমার শত্রু তোমার হাত থেকে লুকিয়ে থাকবে এবং মুখ থেকে পালিয়ে যাবে আর তোমাকে দেখবে। আমার সন্তান তোমাকে দেখাবে। আমার সন্তানরা তোমাকে তোমার সম্মতিতে দেখিয়েছে। টাইপ হ্যাঁ, আমি লর্ড ভোলেন্থের বিষয়ে একমত এবং আমার বিষয়গুলো অনুসরণ করি। তুমি এখন চলছ।
এখন আমি পরের দিন আবার তোমার সাথে আসব, পরের দিন তোমার সাথে একটা নতুন বার্তা নিয়ে যা তোমার জীবন কেটে যাবে এবং আমাদের জীবনের সব কার্যক্রম উপস্থাপন করবে। আমি তোমার সুস্থতার দিকে যাব। তোমার জীবন মঙ্গলাময়া। ওম শিবাই জয়, ভোলেনাথ জয়, পার্বতী জয়, কালী জয়, লক্ষ্মী জয়, লক্ষ্মী জয়, লক্ষ্মী জয়, লক্ষ্মী জয়, লক্ষ্মী জয়, শ্রীরাম জয়, হনুমান 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 জয়। হোজানাটি মানানি মানাতি, আমাকে স্মরণ করতে আমার ভক্তি নাও।